बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिअति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरुल हदीसि किताबुल्लाह व खैरुल हदी हदियु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়বো আজকে। বইটা লিখছেন ডক্টর সালেহ আল ফৌজান, বর্তমান পৃথিবীর লিভিং স্কলারদের ভিতরে সবচেয়ে বড়দের একজন। উনি 1933 সালে জন্ম, ওনার অনেক বয়স। তো তার লেখা বই, তাকে সাধারণত হয়তো খুব সফট অথবা খুব কি বলবো মানে শান্তিপ্রিয় স্কলার বলে অনেকে মনে করেন, বাট এই বইটা পড়লে বোঝা যাবে যে হক কথা যখন আসে তখন শান্তিপ্রিয় বলে কোনো ব্যাপার নেই আর কি। তো এই বইটার নাম হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা ফিল ইসলাম, ইসলামের শত্রু মিত্র। ওয়ালা আসছে, ওয়ালা কথাটা আসছে আপনার ভালোবাসা, ভালোবাসা, আল ওয়ালা ভালোবাসা, যাতে ওয়ালার থেকে আসছে ওয়ালি, ওয়ালির থেকে আউলিয়া, এই শব্দগুলো আসছে। মোয়াল্লা একটা শব্দ আসছে। আর বারা যেটা, ওটা হচ্ছে এক্স কমিউনিকেশন, বিচ্ছেদ বা সম্পর্ক ছেদ করা। বারা যেমন সূরা তাওবার শুরুতে আছে, অথবা সূরা হাশরে আছে, ইন্নী বারিউম মিনকা একটা আছে, আয়াতে আছে। আপনার সম্পর্ক ছেদ করা, সোজা কথা। তাহলে ওয়ালা এবং বারা, ওয়ালা মানে হলো ভালোবাসা, বন্ধুত্ব। ওয়ালি যেটা, ওয়ালি মানে হচ্ছে ফ্রেন্ড, প্রোটেক্টর, সেন্স অফ বিলঙ্গিং একটা থাকে। বারা মানে হচ্ছে যেখানে আপনার কোনো সম্পর্ক ছেদ করা বা এই ধরনের জিনিস। এই নিয়ে আর এটা ইসলামের একটা ওয়াজিব বা ফরজ জিনিস। বাংলাদেশের বহু মানুষ সেটা জানেও না বা এটা নিয়ে চিন্তিতও না। আমিও নিজেও জানি না, কোনোদিন শুনি নাই হুজুরদের মুখে। বড় হয়েছি যখন, যাদের কাছে পড়ছি, যারা মানে নামাজ, রোজা, হজ, জাকাত নিয়ে কথা বলছেন, ইসলামিয়াত ছিল আমাদের সাবজেক্ট স্কুলে, কোথাও এটা কোনো উল্লেখ পাই নাই। বাট এটা ইসলামের একটা ফরজ বা ওয়াজিব ব্যাপার আর কি। তো এটা শুরুই হচ্ছে একটা আয়াত দিয়ে। এটা হচ্ছে সূরা মুমতাহিনা, 60 নম্বর সূরা, 4 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে ইব্রাহিমের ভিতর তোমাদের জন্য, এখানে শুধুমাত্র ইংলিশ আছে, আরবিটা নাই। ইব্রাহিমের ভিতর তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। ইব্রাহিম এবং তার সাথে যারা ছিল তাদের ভিতরে কি আদর্শটা কি? when they said to their people, যখন তারা তাদের মানুষজনকে বললো, অর্থাৎ তারা আত্মীয় স্বজন, আহাল বা জনগোষ্ঠী যেটা, তাদেরকে বললো, verily we are free from you and whatever you worship besides Allah, আমরা তোমাদের থেকে মুক্ত এবং তোমরা আল্লাহ ছাড়া যা কিছুর উপাসনা করো সেসব থেকে আমরা মুক্ত। we have rejected you, আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করলাম। besides we have rejected you and there has started between us and you hostility, তোমাদের ভিতর এবং আমাদের ভিতরে শত্রুতা বা আদাওয়াত বলি না আমরা একটা কথা, এটা শুরু হলো, মানে শত্রুতা শুরু হলো এখন থেকে, আজকের থেকে। হোস্টালিটি এন্ড হেট্রেড, হেট্রেড মানে কি? ঘৃণা। ফরএভার, চিরতরে, চিরকালের জন্য। আনটিল ইউ বিলিভ ইন আল্লাহ অ্যালোন, যতক্ষণ না তোমরা একমাত্র এক আল্লাহর বিশ্বাসে ফিরে আসতেছো। এটা দিয়ে শুরু এটা। তো উনি প্রথমে বলছেন যে ওয়ান অফ দ্য মেজর অ্যাসপেক্টস অফ ইসলামিক ক্রিড, ক্রিড মানে কি? আকিদা। ক্রিড মানে আকিদা, জানেন তো আমরা, সেট অফ বিলিফস, কি বিশ্বাস করব কি করব না। তার একটা মেজর অংশ হচ্ছে এটা, ইজ দ্যাট এভরি মুসলিম মাস্ট হ্যাভ লাভ অ্যান্ড লয়ালিটি টু অল মুসলিমস, প্রত্যেক মুসলমানের, সকল মুসলমানের প্রতি ভালোবাসা এবং আনুগত্য বা এলিজিয়েন্স থাকবে, মানে বিশ্বস্ততা থাকবে। এইটা বললেন। এরপরে বলতেছেন যে and dislike oblique hate, অপছন্দ, ঘৃণা, for every non-believer, প্রত্যেকটা কাফেরের জন্য তাদের মনে অপছন্দ করবে, তারা ডিসলাইক করবে এবং ঘৃণা করবে, হেট্রেড। এরপরে এই আয়াতটা দিয়েছেন আর কি, এই কথাটা দিয়ে শুরু করছেন এটা। তারপরে আরেকটা আয়াত কোট করতেছেন, সূরা মায়দা 51 নম্বর আয়াত। এই বইটার বৈশিষ্ট্য, বড় যত স্কলারদের বই, ইনক্লুডিং মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, সবকটা দেখবেন শুধু কোরআন হাদিস, নিজেদের কথা নেই, 1-2 লাইন বাস শেষ। পরের একটা হচ্ছে সূরা মায়দা 51 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, ও ইউ
ও ইউ হু বিলিভ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যেভাবে আল্লাহ বলেন কোরআনে, টেক নট দ্য জুজ এন্ড ক্রিশ্চিয়ানস অ্যাজ আউলিয়া, ইহুদি এবং খ্রিস্টানদেরকে আউলিয়া হিসেবে গ্রহণ করো না। আউলিয়া মানে বললাম ওয়ালাদ থেকে আসছে। আউলিয়া মানে হচ্ছে ফ্রেন্ড প্রোটেক্টর, হ্যাঁ, বা ফ্রেন্ডস। আউলিয়া তো প্লুরাল, ওয়ালি হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে আউলিয়া। ফ্রেন্ড বা সিঙ্গুলার হচ্ছে ফ্রেন্ড প্রোটেক্টর। এখানে মানে জাস্ট ধরেন ক্লাস ফ্রেন্ড ক্লাসমেট এরকম ব্যাপার না। এই ফ্রেন্ড এবং প্রোটেক্টরের ভিতরে একটা সেন্স অফ বিলঙ্গিং আছে, আমার একজন, এই সেন্সটা আছে। যেমন ধরেন একজন মেয়ের বাবাকে তার ওয়ালি বলা হয়, তাই না? কেন বলা হয়? যে এই বাবা তার গার্ডিয়ান, তার প্রোটেক্টর, তার ফ্রেন্ডও বটে। এই সেন্সটা থাকতে হবে, মানে সেন্স অফ বিলঙ্গিং। তার কষ্ট হলে আমার কষ্ট হবে, তার ভালো লাগলে আমার ভালো লাগবে, এন্ড ইত্যাদি এন্ড সো অন। এইটা কোনো কাফেরের জন্য হইতে পারে না কোনোদিন কারো, এটা শুধুমাত্র মুসলিমদের জন্য হবে। তো বলতেছেন আল্লাহ যে ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা আউলিয়া হিসাবে গ্রহণ করো না। দে আর বাট আউলিয়া টু ওয়ান অ্যানাদার, তারা একে অপরের আউলিয়া। একে অপর আমরা দেখি না নেতানিয়াহু এখানে কি করতেছে, ট্রাম্প, বাইডেন, আর যে কোনো আমেরিকান রাষ্ট্রযন্ত্রের সবাই ওটার সাথে একমত। এমনকি ইউকে একমত, জার্মানি একমত। মুখে কথা একটা কিছু বলে, সবাই মুখে বলে না, অনেক পলিসি ব্যাপার থাকে, কিন্তু সবাই একমত। মুসলমানদের বাইরে গান করে তো সমস্যা নেই কোনো। তো এটাই আর কি। দেয়ার আল্লাহ বলতেছেন দেয়ার বাট আউলিয়া ফর অ্যানাদার, তারা একে অপরের আউলিয়া। কারা? ইহুদি এবং খ্রিস্টানরা। এন্ড ইফ এনি অ্যামংস ইউ টেক দেম অ্যাজ আউলিয়া, তোমাদের ভিতর কেউ যদি তাদেরকে আউলিয়া হিসাবে গ্রহণ করে, ফ্রেন্ড হিসাবে গ্রহণ করে, যেমন মুসলিমরা, মিডল ইস্টের কিছু মুসলিম দেশ আছে, সামনে হয়তো একটু সমালোচনা করলো বা একটু নিন্দা করলো, ভিতরে ভিতরে গিয়ে বলে ভাই আমরা কিন্তু ঠিকই আছি, যা ছিলাম তাই আছি। ইউএই, জর্ডান, আপনারা জানেন যে 73-তে যে যুদ্ধটা হয়, এই যুদ্ধটা ইজিপ্ট আর সিরিয়া যে অ্যাটাক করবে ইসেকে, ইসরায়েলকে, তারাই তো অ্যাটাক করছে পড়লাম। সেটা কিন্তু জর্ডানের বাদশা টের পাইছিলেন। উনি কিন্তু এয়ারফোর্সের অফিসার ছিলেন আগে, হুসেন, কিং হুসেন যে মারা গেছেন। উনি একা হেলিকপ্টার চালায় তেল আবিব চলে গেছেন ওদেরকে ওয়ার্ন করার জন্য যে সামথিং বিগ ইজ কামিং। এটা হলো ওয়ালাল বাড়ার পরিপন্থী ব্যাপার, বুঝছেন? এবং ওই গোল্ডা মায়ার ছিল ওদেরই একজন মহিলা আর কি, ওদের প্রাইম মিনিস্টার ছিল, খুবই খুবই মানে একদম কি বলবো, ওই আমাদের তৃতীয় লিঙ্গের মতো দেখতে আর কি, কিন্তু খুবই স্ট্রং আর কি। তো সেই যুদ্ধটা হয়তো অন্য একটা রেজাল্ট হইতেও পারতো আল্লাহ চাইলে, যদি এইরকম একটা ব্যাপার না হইতো। তো উনি নিজে একা গেছেন, গিয়ে বলে আসছেন যে সামথিং বিগ ইজ কামিং। যাই হোক, তো আল্লাহ বলতেছেন যে কিন্তু আমরা আমাদের যদি কেউ তাদেরকে আউলিয়া হিসেবে গ্রহণ করি, শিওরলি হি ইজ ওয়ান অফ দেম, তাহলে সে তাদেরই একজন। অর্থাৎ আমরা যদি আউলিয়া হিসেবে ইহুদি বা খ্রিস্টানদের গ্রহণ করি, আমরা ইহুদি বা খ্রিস্টানের একজন হয়ে গেলাম আর কি। অনেক অনেক বড় একটা কথা, অনেক কঠিন একটা কথা। Verily Allah guides not those people who are the জালিমুন, জালিমুনদের, জালিম যারা, তাদেরকে আল্লাহ পথ দেখান না। এরপরে বলতেছেন দিস ভার্স ইজ টু ফরবিড এন্ড প্রহিবিট মেকিং দ্য পিপল অফ বুক, খ্রিস্টান এবং ইহুদিদের কথা বলতেছেন, আহলে কিতাবদের ফ্রেন্ডস অর প্রোটেক্টরস, তাদেরকে যেন আমরা আউলিয়া হিসেবে না নেই, এই জন্য এটা প্রহিবিশন। দেখেন ওনার কথা আমি বলতেছি যে উনি খুব শান্তিপ্রিয় স্কলার, কিন্তু দেখছেন আপনারা তো অনেকে দেখছেন, ওনারই ক্লিপ টিপ দেখছেন, বেঁচে আছেন এখন আলহামদুলিল্লাহ, অনেক বড় মাপের একজন আলেম। বাট ইন দ্য কামিং বার্স, এরপরের আয়াতটা কথা বলছে, এইটা হলো আরো কঠিন কথা বলতেছেন আল্লাহ। এই কিন্তু বলছেন যে ইহুদি খ্রিস্টানকে আউলিয়া হিসেবে গ্রহণ করবেন না, কিন্তু এরপরের আয়াতটাতে আরো কঠিন ভাবে বলতেছেন। সূরা মুমতাহিনা, যেটার 4 নম্বর আয়াত দিয়ে আমরা শুরু করলাম আজকের হালাকা, ওইটারই 1 নম্বর আয়াতটা বলতেছেন, হে বিশ্বাসীগণ, টেক নট মাই এনিমিজ অ্যান্ড ইয়োর এনিমিজ অ্যাজ ফ্রেন্ডস, আমার শত্রুদের, এবং আল্লাহ নিজের কথা বলতেছেন, আমার শত্রুদের এবং তোমার শত্রুদের, হ্যাঁ, তাদের কারা? তারা কারা? ব্র্যাকেটে বলতেছেন কি, ডিসবিলিভার্স অ্যান্ড পলিথিস্ট, কাফের মুশরিক, সোজা কথা। তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে না। আমার শত্রু এবং ঈশ্বরের, খুব রেয়ার কিন্তু এটা আল্লাহ ভাবে নিজের শত্রু বলতেছেন কাউকে, খুব রেয়ার। তো বলতেছেন যে এইখানে আল্লাহ নিষেধ করতেছেন। আপনাদের কার কাছে, আপনাদের কার মোবাইলে কোরআন আছে? তাহলে 60 নম্বর সূরা 1 নম্বর আয়াতটা বের করেন। আর একটু বোধহয় আছে, এটার এক্সটেনশন এখানে দেন নেই মনে হচ্ছে আমার, আর একটু কিছু আছে। আচ্ছা, তো আল্লাহ বিশ্বাসীদেরকে নিষেধ করে দিচ্ছেন যে অবিশ্বাসীদেরকে তারা যেন বন্ধু হিসাবে গ্রহণ না করে, ইভেন ইফ দে আর ভেরি ক্লোজ রিলেটিভস টু দেম। আপনার যদি বাবা হয়, ছেলে হয়, পরে আসবে অন্য যে আয়াতটা দিয়ে ওয়ালাল বারা ওয়াজিব হলো, সেই আয়াতটা পরে আসবে। সেটা হচ্ছে সূরা মুজাদালার 58 নম্বর সূরার 22 নম্বর আয়াত, সেটা পরে আসবে। সেটা দিয়ে আসলে মানে এই প্রিন্সিপালটা ইসলামের জন্য ফরজ বা ওয়াজিব হলো আর কি।
আর কিছু আছে না পরে? ইংলিশটা আছে, আর একটু কিছু আছে পরে, তাই না? 1 নম্বর আয়াত, হে ইমানদারগণ তোমরা তোমার ও আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, গ্রহণ করে তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করো না, অথচ তোমাদের কাছে যে সত্য এসেছে তা তারা অস্বীকার করেছে এবং রসুলকেও তোমাদেরকে বের করে দিয়েছে এই জন্য যে তোমরা তোমাদের রব আল্লাহর প্রতি ঈমান এনেছো। বের করেছে মানে মক্কা থেকে এক্সপেল করছে, যে বের করে দিয়েছে, যে সেটার কথা বলতেছেন। তারপরে বলতেছেন যে তোমরা যদি আমার পথের সংগ্রাম ও আমার সন্তুষ্টির সন্ধানে বের হও তবে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তোমরা গোপনে তাদের সাথে বন্ধুত্ব প্রকাশ করো, অথচ তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো আমি তা জানি। তোমাদের মধ্যে যে এমন করবে সে সরল পথে বিচ্যুত হবে। এটার কারণ হচ্ছে যে ওই একজন সাহাবীর আত্মীয় স্বজন ছিল ওইখানে, তো উনি একটা সিগন্যাল দিয়েছিলেন যে মক্কা অ্যাটাক করা হবে। হ্যাঁ, এই 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 সিটা আসে আর কি, মানে বুঝছেন তো, এইখান থেকে আসছে কথাটা। আমাদের ভিতরে কত মানুষ আছে না, কত মানুষ আছে আমাদের যারা আহ, গোপনে ওদের সাথে, যেটা বললাম আমি, যে কিং হোসেন গিয়া হেলিকপ্টার দিয়ে বলে আসছে যে তোমাদের উপরে হয়তো সিরিয়ার অ্যাটাক করবে। এখানে আমাদের দেশে কত আছে না, তাদেরকে ইনফরমেশন গুলো দিতেছে না, কাফেরদেরকে মুশরিকদেরকে দিচ্ছে, তো প্রতিনিয়ত দিচ্ছে। ঠিক আছে, এটা আমি চাইছিলাম যে আরো একটু আছে, একটু শুদ্ধা পড়ি আর কি। আচ্ছা, গেল এটা। এরপরে বলতেছেন যে এই যে নিষেধ করলেন আল্লাহ, তারপরে আরেকটা আরেকটা আয়াত কোট করতেছেন, যে সূরা তওবার 23 নম্বর আয়াত, বলতেছেন যে বিশ্বাসীগণ, আবার হে বিশ্বাসীগণ, টেক নট ফর আউলিয়া ইয়োর ফাদার্স অ্যান্ড ইয়োর ব্রাদার্স, তোমাদের বাপদের এবং ভাইদেরও আউলিয়া হিসাবে গ্রহণ করো না। মানে এই আউলিয়ার যে সেন্সটা, সেন্স অফ বিলঙ্গিং, নিজের একজন মনে করো না। ইফ দে প্রেফার ডিসবিলিভ টু বিলিভ, তারা যদি কুফরকে বিশ্বাসের উপরে প্রেফার করে। আমাদের ভিতর ইভেন আপনাদের এজ গ্রুপের ভিতরে দেখবেন যে আপনাদের বাবারা হয়তো একদম অন্য লাইনে চিন্তা করতেছে, কেউ কারো বাবা, সবাই বলতেছে না, বা একদম অন্য, মানে সে বিশ্বাসই করে না, বা বিশ্বাস করলে সে সংশয়বাদী, বা নামাজ পড়ে না, বা আপনাকে বাধা দিতেছে, দাঁড়িয়ে রাখিস না, মসজিদে কোথায় যাস, কি ঘরে ঘরে আছে এগুলা। তো সেগুলো বলতেছেন যে অ্যান্ড হুএভার অফ ইউ ডাজ সো, এবং কেউ যদি তারপরেও তার বাবা ভাই যদি, বাবা বা ভাই, পার্টিকুলারলি বাবা এবং ভাইয়ের কথা বলছেন, তারা যদি কুফরের উপর থাকে এবং তারপরে তাদেরকে যদি আউলিয়া হিসাবে গ্রহণ করে কেউ, দেন হি ইজ ওয়ান অফ দ্য জালিমুন, সে জালিমদের একজন, আল্লাহ বলতেছে। গেল, এরপরে আসতেছে এই আয়াতটা, যে আয়াতটার কথা আমি বললাম, যে যেটার ভিত্তিতে আল ওয়ালা ওয়াল বারা হচ্ছে ওয়াজিব বা ফরজ একটা ব্যাপার। আপনার আলটিমেট অফ, আমরা যখন শাহাদার শর্তাবলী এখানে পড়ছিলাম, আপনাদের মনে আছে কিনা, আমরা বলছিলাম যে শাহাদার একটা শর্ত হচ্ছে যে শাহাদা কে ভালোবাসবে যে কেউ, মানে শাহাদা যে এফেক্টিভ হবে, শাহাদা যে জান্নাতের চাবি হবে, জান্নাত যে খুলবে আপনার জন্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য, সেটার একটা 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 শর্ত হচ্ছে যে এটা আপনি ভালোবাসবেন, এবং সেটার করলারিতে আছে যে এটাকে ভালোবাসবেন, ওই যারা এটাকে ভালোবাসে তাদেরকে ভালোবাসবেন, এবং শাহাদা আপনার কাছে যে ডিমান্ড করে সেটা আপনিই করবেন। এখানে ডিটেলস আলোচনায় বলছেন যে আলটিমেট অফ তাওহীদ হচ্ছে আল ওয়ালা আল বারা, মানে আল্লাহ যা ভালোবাসেন আপনার সকল ভালোবাসা সেই অ্যাক্সিসে থাকবে, তার বাইরে থাকবে না, ওইটার সাবসেট হবে। অথবা আল্লাহ যা অপছন্দ করেন, আপনার সমস্ত কিছু ঘৃণা করবেন আপনার ওই অ্যাক্সিসেই, আল্লাহর অ্যাক্সিসে আপনার ভালোবাসা এবং ঘৃণা দুইটাই হবে। অর্থাৎ আল্লাহর পছন্দনীয় জিনিস আপনি ভালোবাসবেন, আল্লাহর অপছন্দনীয় জিনিস আপনি অপছন্দ করবেন, সেটা। এই আয়াতটা শোনেন, এটার শানে নজুল বলি। আবু উবায়দা ইবনুল জাররাহ, নাম শুনছেন সবাই, সবাই না শুনলেও কেউ কেউ তো শুনছেন। আশারা মুবাশশারার শেষ নামটা, যে 10টা নাম আছে, লাস্ট নামটা হচ্ছে ওনার। উনি বদরের যুদ্ধের সময় ওনার বাবা ছিলেন কাফের, এবং বাবা এসে যখনই উনি খুব বীর ছিলেন, জানেন তো, ওমর রাদিয়াল্লাহু আনহু জেনারেল ছিলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু যখন পাওয়ারে আসলেন, এসে খালিদ বিন ওয়ালিদকে সরাই দিয়ে ওনাকে সিএনসি বানাইলেন, মানে ইসের আর কি, মানে জেনারেল, মানে বা চিফ অফ আর্মি স্টাফ, সোজা কথা। তো উনি খুব বীর দর্পে যুদ্ধ করতেছিলেন, তখন ওনার বাবা এসে, 3বার এরকম হয়েছে, 2বার হয়েছে যে বাবা এসে সামনে দাঁড়াইছেন যাতে ওনাকে বাধা দেওয়ার জন্য। বাবা আসলে ন্যাচারালি ছেলে একটা তরবারি উঠাইছে, হয়তো বাবার সামনে নামায় ফেলছে। 3rd টাইম উনি ওনার বাবাকে হত্যা করছেন। এবং এরপরে স্বাভাবিকভাবে ওরকম ট্রাইবাল সোসাইটি, মানে ক্ল্যানিশ একটা থাকে না, ওইখানে কথা উঠছে যে বাবারে মাইরে ফেললো, মানে এইসব কথাবার্তা উঠছে। তখন তার অ্যাকশনটা যে ঠিক, এইটারই হিসাবে আসছে। উনি ঠিক ছিলেন, বাবাকে হত্যা করাটাই ঠিক ছিল, যখন বাবা অন দ্য আদার সাইড অফ দ্য লাইন, মানে কুফরের সাইডে বা কাফেরের সাইডে, এইটার সাবস্টেনশিয়েট করতে এই আয়াতটা আসছে আর কি। শোনেন আমি পড়ি কি বললেন আল্লাহ। এটা সূরা মুজাদিলার 22 নম্বর আয়াত, 58-22।
ইউ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন তুমি, ইউ ও মোহাম্মদ, ব্র্যাকেটটা তো ওনাদের দেওয়া, will not find any people who believe in Allah and the last day. এমন কোন মানুষ পাবা না যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে। তার মানে কি, এটা ইমানের শর্ত। কিন্তু আমি আগে বলছি আপনাদেরকে, যখন আল্লাহ এইভাবে কোরআনে বলেন যে যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে তারা ABCDE করে, তার মানে যারা করে না তারা আল্লাহ আখিরাতে বিশ্বাস করে না, মানে এটা ইমানের শর্ত। অথবা কোথাও আল্লাহ বলছেন যে আল্লাহ এবং আখিরাতে আশা রাখে, যেমন সূরা আহজাব 21 নম্বর আয়াতে রাসূলকে আমাদের জন্য রোল মডেল বলতেছেন, ওখানে বলছেন আল্লাহ এবং আখিরাতে আশা রাখে। কখনো বলছেন আশা রাখে, আর কখনো বলছেন যে বিশ্বাস করে। দুইটাই ইমানের শর্ত, দুইটাই। তো যাই হোক, এখানে বলতেছেন যে যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, বলতেছেন এখানে হু বিলিভ ইন আল্লাহ এন্ড দ্য লাস্ট ডে, মেকিং ফ্রেন্ডশিপ উইথ দোজ হু অপোজ আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার। তাদের সাথে বন্ধুত্ব করে, এমন কাউকে পাবা না যে তাদের সাথে বন্ধুত্ব করে যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে। হ্যাঁ, এমনকি ইভেন দো, এমনকি দে ওয়ার দেয়ার ফাদার্স, তারা যদি তার বাবা হয়ে থাকে, ব্রাদার্স, সরি সন্স, দেয়ার ব্রাদার্স, প্রথমে বাবা বললেন, তারপরে ছেলে বললেন, তারপরে ভাই বললেন। মানে তারা যদি তার বাবা হয়ে থাকে, তার ছেলে হয়ে থাকে, তার ভাই হয়ে থাকে, অর দেয়ার কিন্ডার মানে নিকটাত্মীয় হয়ে থাকে, তবুও তার সাথে বন্ধুত্ব করবে না যদি তারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে। এটার এই আয়াতটার অনেক বড় ইম্পোর্ট। মানে আমি অনেক সময় বলি, যেমন ধরেন এটা খুব কমন জিনিস, আমি যেটা বলি সবাইকে, যে ব্র্যাক অথবা প্রথম আলো ডেইলি স্টার, এদের মিশন কি? বাংলাদেশকে কাফের বানানো, অবিশ্বাসী বানানো, বাংলাদেশের মানুষকে কাফের বানানো। প্লেন এন্ড সিম্পল, এটা প্লেন এটা। আর আপনি এখন যদি মোড়ক মানে সুগার কোট করেন বা অনেক মোড়কের আড়ালে অন্য কথা বলেন, তেন অন্য কথা। তো এই আমরা যখন ব্র্যাকে সাথে যুক্ত হই, আমরা যখন আড়ঙ্গের একটা জিনিস কিনি, আমরা কিন্তু তাদের হাতে পয়সা তুলে দিচ্ছি যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে, তাই না? আমরা যখন প্রথম আলো 1 কপি কিনলাম, তাদের হাতে 15 টাকা 12 টাকা যাই হোক তুলে দিলাম, তারা যেন আরো আরো ভালো করে আল্লাহ রসুলের বিরোধিতা করতে পারে। বিরোধিতা যে করে এটা তো অনেক প্রমাণ আছে। আপনারা জানেন না, একবার গিয়ে মাফ চেয়েছে মতিউর রহমান এসের কাছে, ওই যে উবাইদুল হক, খতিব উবাইদুল হক ছিলেন বৈতুল মোকাররমের, কি একটা কার্টুনে উল্টাপাল্টা কিছু করছিল, তারপর গিয়ে মাফ চেয়েছে ওইখানে গিয়ে। শুধু তাই না, আমি বলছি আপনাদের যে আমার ছেলেদের 1-2 বছরের জুনিয়র আর কি, মানে বড় ভাইটা আমার ছেলের সাথে পড়তো, আর ছোট ভাইটা তার 1-2 বছরের জুনিয়র, ইন্টারমিডিয়েট ফার্স্ট হলো। ফার্স্ট হওয়ার পরে তাদেরকে সম্বর্ধনা দিল প্রথম আলো। তাদেরকে কি দিয়েছে? অ্যাকসেপ্ট আরজ আলী মাতবরের বই দিচ্ছে। আরজ আলী মাতবর হলো 3য় শ্রেণীর নাস্তিক আর কি, বরিশাল্লা বাড়ি, ওইখানে বাড়ি। 3য় শ্রেণীর নাস্তিক, মানে খুব প্রিমিটিভ যুক্তি দিয়া, যে আল্লাহ রহমানুর রহিম, দয়া, যেমন একটা যুক্তি আমি বলতেছি। তো সাপ ব্যাং খায়, মানে ব্যাং পোকামাকড় খায়, আর সাপ আবার ব্যাং খায়। এই যে চেইন অফ ই যেটা আর কি, মানে ফুড চেইন, এখানে মার্সির কোথায় আসলো? সবই তো দেখি খালি হত্যা হত্যা আর হত্যা। এইটা তার একটা যুক্তি। কারো মনে ধরতে পারে আপনাদের যাদের নলেজ নাই এই নিয়ে। তো এই ধরনের খুব বাজে যুক্তি, কিন্তু তারপরেও একটা ইয়াং ছেলের জন্য এটা কিন্তু ড্যামেজিং হইতে পারে। যার যার মাথায় জ্ঞানটা নাই বা যার ইমিউনাইজেশন নাই, যে তৌহিদের টিকা নেয় নাই, তার জন্য ডেঞ্জারাস হইতে পারে। সে চিন্তা করতে পারে, আর তাই তো, ঠিকই তো কইছে। তো এইটা দিছে, মানে এটা তুলে দেওয়া মানে কি? এটা এই একটা ছেলেকে আপনি, আমি যদি আপনাকে সম্বর্ধনা দিই কিছুর জন্য, আমি কি দিব আপনার? একটা কোরআন বা হাদিসের বই চিন্তা করবো, বা একটা ভালো দিনের বই দিব, তাই না? আর আপনি উল্টাটা দিচ্ছেন, মানে কি আপনি চান যে ওইটা পড়ে আপনার মতো হোক, নাস্তিক হোক? এটা অনেক চিন্তার ব্যাপার আছে, আমাদের প্রত্যেকটা জায়গায় চিন্তার ব্যাপার আছে। ওয়ালাওয়াল বারা এমন একটা জিনিস, ছোট থেকে ছোট, বড় থেকে বড় ব্যাপারে আমাদের চিন্তার ব্যাপার আছে। ধরেন আমি খুব কমন একটা উদাহরণ দিই, যে আপনার বাজারে গেছেন বেগুন কিনতে, 2টা লোক বেগুন নিয়ে বসছে, একদম সেম কোয়ালিটির বেগুন। একটা লোকের মাথায় কপালে নামাজের দাগ আছে, মাথায় একটা টুপি আছে, দাঁড়িয়ে আছে। আর একটা লোক বৈশা ওই জাম্বুরা মার্কে গান শুনতেছে আর কি, এসে তার মোবাইলে বৈশা। আপনার আপনার ইমানের দাবি কি? আপনি এই প্রথম লোকটা থেকে কিনবেন। এটাই হলো আল ওয়ালা আল বারা। মানে খুব সিম্পল ভাবে আমি যদি বলি, এইটা জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার মনে রাখা উচিত। কিন্তু আমরা যখন দুনিয়ার একটা স্বার্থ আসে আমাদের, যেমন প্রথম আলো ডেলিস্টার কথা বলতেছি, আমি জীবনে পয়সা দিয়ে 1 কপি প্রথম আলো বা 1 কপি ডেলিস্টার কিনে নিই, অন দিস গ্রাউন্ড, অন দিস পয়েন্ট, এইটার জন্য কিনি, আর কোনো কারণ নেই। আমি জানি তাদের কোয়ালিটি বেটার, তাদের জার্নালিজমের কোয়ালিটি বেটার, তাদের লেখার কোয়ালিটি বেটার, জানি আমি সেটা, আদারওয়াইজ বুঝি আমি। বড় বড় মানুষরা লেখে না, মানে সো কল্ড আমাদের আছেল যারা, সবাই তো এখানে ওইসব জায়গায় লেখে। কিন্তু আমি তবুও কিনে কিনে নেই। আমি মনে করছি যে আমি এইভাবে তাদেরকে মানে ফ্লারিশ করতে দিতে পারি না। মানে আমার 8টা টাকাই হয়তো, কিন্তু এই 8 টাকা 1 লাখ মানুষ যখন দেয় তখন 8 লাখ টাকা হয়। তখন 8 টাকার যে দাম ছিল প্রথমে আর। এইটা আমি কেন একটা কাফেরের হাতে বা কাফেরের
মানে কুফর যে প্রপাগেট করতে চায় তার হাতে কেন তুলে দিব। এই সেন্সটার জন্য এই বইটা আমি পড়াচ্ছি আপনাদের বা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই সেন্সটা যেন আমাদের গ্রো করে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়। আমার একটা আমি জীবনে স্যামসাং ছাড়া কোনো ফোন কিনি নাই। আমি আর একটা উদাহরণ দিচ্ছি কেন। কোরিয়ানরা হচ্ছে একমাত্র কাফের দেশ যাদের হাত এখনো মুসলমানের রক্তে রঞ্জিত না, এখনো না, আগামীতে হইতে পারে। এছাড়া যত বলেন, জাপান বলেন, চায়না বলেন, ফিনল্যান্ড বলেন, ইসের নোকিয়া হলো ফিনল্যান্ডের, মোটরোলা আমেরিকার, আপনার কি বলে সনি জাপানের, তাই না, সবাই হাতে মুসলমানের রক্ত লেগে আছে। এইভাবে চিন্তা করা উচিত আমাদের। কি হয় আমার একটা আইফোন না কিনলে কি আমি মরে যাবো? মানে মানুষের তো কইলো না যে আচ্ছা ওনার একটা আইফোন আছে, এই তো, আর কি হবে, মরে যাবো নাকি? তো এইভাবে চিন্তা করবেন, দেখবেন যে অনেক জিনিস, একটা ইন্ডিয়ান লেহেঙ্গা না পরলে কি হবে, একটা ইন্ডিয়ান শাড়ি না পরলে কি হয়, আপনি আপনার ভাইরে কিভাবে স্লটার করতেছে তারা, মানে ফর লাস্ট 15 ইয়ার্স, অলমোস্ট 15 ইয়ার্স না, 14 থেকে বোধ হয়, এখন 10 বছর ধরে, 10 বছর ধরে কিভাবে করতেছে তারা। মানে সেকেন্ড ক্লাস সিটিজেন তো মানাই দিছে, মানে হয় চেঞ্জ ও নাহলে লিভ, এই ওপেনলি বলে তারা, এরকম রাগটাক নাই কোনো। আমি বুঝি না দুনিয়া কি অন্ধ হয়ে গেছে নাকি? আপনারা কি অন্ধ নাকি? আপনারা দেখেন না কি করে তারা? বা দুনিয়া কি অন্ধ নাকি? দুনিয়া দেখে না? মানে পৃথিবীর একমাত্র সাম্প্রদায়িক দেশ বলে ইসরায়েল এবং ইন্ডিয়া, যেখানে মানে মুসলমানদেরকে তারা মানে গরু ছাগলের মতো ট্রিট করতেছে। তো এখন তার একটা জিনিস না হলে আমি মরে যাবো, লাইফ সেভিং হইলে অন্য কথা ছিল। ধরেন কথার কথা, অ্যাজমার আছে, পাফ বলে না, কোনো একটা সময় এমন হয় যে মানে মনে হবে দম বাইরে হয়ে যেতেছে, তার এত কষ্ট হচ্ছে। এই ইনহেলারটা যদি ধরেন ইন্ডিয়া ছাড়া দুনিয়া কেউ বানায় না, জাস্ট থিওরিটিক্যালি বলতেছে, আপনার জন্য জায়েজ হইতে পারে এটা কেনা। কিন্তু আপনার লেহেঙ্গা, আপনার শাড়ি, আপনার একটা ম্যাগাজিন, আপনার একটা বই, তাই না, আপনার কাপড় চোপড়, স্যুট, হোয়াট এভার, যাই বলেন আর যাই বলেন, আমি কি এটা ছাড়া মরে যাবো? মরবো না। তাহলে আমার তাহলে ইমানের দাবি কোথেকে আমি করলাম? মানে এত শক্ত কথা বলছেন আল্লাহ, সেটা কোথায় করলাম? হ্যাঁ, এগুলো সেম ক্যাটাগরিতে পড়বে। এগুলো মানে ধরেন আছে দেশের, এগুলো তো দেশের। একটা যুক্তি আপনার থাকতে পারে যে ধরেন RFL কথার কথা 5 লক্ষ বাংলাদেশিদেরকে এমপ্লয় করছে, থাকতে পারে আপনার, তারপরেও উচিত না। RFLরা অবশ্য, ইউনিলিভার RFL বোধহয় মিশনারি কাজ করে না, আমি জানি না। হ্যাঁ, কাদিয়ানি, কিন্তু মিশনারি কাজ করে না এখানে, করে কি? মানে আচ্ছা, মিশনারি কাজ করতে অবশ্যই চিন্তা করতে হবে। স্কোয়ার না, কিছু তো হচ্ছে অন্য ব্যাপার। স্কোয়ার তো মুরতাদের কোম্পানি, আপনারা জানেন। স্কোয়ারের মালিক তো মুরতাদ ছিল, এখনকার তার মুরতাদ না, এখনকার খ্রিস্টান, তার ছেলেরা খ্রিস্টান, কিন্তু সে তো মুরতাদ ছিল, সে তো মুসলমান থেকে খ্রিস্টান হয়েছে। এগুলো চিন্তার ব্যাপার আছে, যে কোনো সেই চিন্তার ব্যাপার আছে। আপনার ছোট জিনিস খুব ছোট, একটা শ্যাম্পু কিনলেন, এই শ্যাম্পু ছাড়া আপনার জীবন বাঁচবে কিনা এটা চিন্তা করার ব্যাপার, বা এটা অত্যাবশ্যকীয় কিনা, মানে অ্যাটলিস্ট আর কারো আছে কিনা। কোন একটা জিনিস হইতে পারে, যেটা আমি বললাম অ্যাজমার ইসের কথা বললাম, এই ধরনের আরো জিনিস হইতে পারে যেটা শুধুমাত্র ইন্ডিয়ায় বানায়, অথবা শুধুমাত্র আমেরিকা বানায়, বা শুধুমাত্র জাপান বানায়, সেটা ঠিক আছে, কিন্তু এগুলো চিন্তাতে নিয়ে আসা উচিত, ছোট থেকে ছোট, বড় থেকে বড়। আচ্ছা, এরপরে একটাই সূরা মায়েদা 55, 56, 55, 56 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, ভেরিলি ইয়োর ওয়ালি, নিশ্চয়ই তোমাদের ওয়ালি, ইজ আল্লাহ, ইজ মেসেঞ্জার অ্যান্ড দ্য বিলিভার্স। তাহলে আপনার ওয়ালি কি একজন মুসলমান হিসাবে? আল্লাহ রসুল, বিশ্বাসীগণ, দ্যাটস ইট, এর বাইরে কোনো ওয়ালি নাই। আমরা যেটা বলি যে সূরা মায়েদার 3 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন আজকের দিনে তোমাদের দিনকে আমি তোমাদের জন্য কমপ্লিট করে দিলাম, ইসলামকে তোমাদের দিন হিসাবে নির্ধারণ করলাম, আমার ফেভার তোমাদের উপরে সম্পূর্ণ করলাম বা কমপ্লিট করলাম। এই আয়াত না বিদায় মাঠে এটা নাজিল হয়। এই আয়াত নাজিল হওয়ার পরে পৃথিবী ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটা ভাগে বিভক্ত, মানে আইদার ইউ আর এ মুসলিম আর ইউ আর কাফের, সোজা কথা। তাহলে মুসলিম সেটের বাইরে যারা, সবাই এই শ্রেণীতে পড়বে আর কি। ভেরিলি ইয়োর ওয়ালি ইজ আল্লাহ, হিজ মেসেঞ্জার অ্যান্ড বিলিভার্স, আল্লাহ, তার রসুল এবং বিশ্বাসীরা হচ্ছে তোমাদের ওয়ালি। দোজ হু, তাদের বৈশিষ্ট্য বলে দিচ্ছেন আল্লাহ এখন, তারা কে, তাদের বৈশিষ্ট্য কি? দোজ হু পারফর্ম আস-সালাত, যারা সালাত কায়েম করে, অ্যান্ড গিভ জাকাত দেয় যারা, অ্যান্ড দে বো ডাউন, মানে এটা রুকুর কথা বলা হয়, যে তারা রুকু করে। অ্যান্ড হুএভার টেক্স আল্লাহ, হিজ মেসেঞ্জার অ্যান্ড দোজ হু হ্যাভ বিলিভ, যারা আল্লাহ, তার রসুল এবং যারা বিশ্বাসী তাদেরকে ওয়ালি হিসাবে গ্রহণ করে, দেন দ্য পার্টি অফ আল্লাহ উইল বি দ্য ভিক্টোরিয়াস, আল্লাহর দলই বিজয়ী হবে, আল্লাহ বলতেছে।
এরপরে সূরা, এটা জাস্ট ইন্ট্রোডাকশন যাইতেছে বই, তারপরে উনি দুই ভাগে ভাগ করবেন, দুইটা আমরা পড়বো পরে, যাই হোক যতদূর আজকে পারি যাবো ইনশাল্লাহ। এরপরে বলতেছেন সূরা ফাতহ 48 নম্বর সূরা 29 নম্বর আয়াত, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, মুহাম্মাদের রাসূলুল্লাহ বলে শুরু হয় আর কি এটা আয়াতটা। অ্যান্ড দোজ হু আর উইথ হিম, এবং তার সাথে আর যারা থাকে মানে সাহাবীরা, আর সিভিয়ার এগেনস্ট ডিসবিলিভার্স, তারা কাফেরদের এগেনস্টে কঠোর। এই যে নিজের বাপরে মাইরে ফেলছে, এটা কঠোর না? এটা যে কোনো সভ্যতা এটাকে বলবে যে এটা কি করলো, কিন্তু ইসলামে কিন্তু এটা এক্সট্রিমিজম না, এটাই করণীয়, এটাই ঠিক। তো দোজ হু আর উইথ হিম আর সিভিয়ার এগেনস্ট ডিসবিলিভার্স, তারা কাফেরদের এগেনস্টে কঠোর তারা। অ্যান্ড মার্সিফুল এমং দেমসেলভস, এবং মুমিনদের জন্য তারা দয়াশীল বা করুণা, তাদের মার্সির মানে দয়াও হয় করুণাও হয়, তারা তাদের প্রতি দয়াশীল। এরপরে বলতেছেন সূরা হুজুরাত 49 নম্বর সূরা 10 নম্বর আয়াত, দ্য বিলিভার্স আর নাথিং এলস দেন ব্রাদার্স, মানে একটা কোট, এটা পুরো আয়াত না, একটা অংশ কোট করছেন এখানে। তারপরে ডক্টর সালাল ফজল বলছেন, সো বিলিভার্স আর ব্রাদার্স ইন ইসলামিক রিলিজিয়ান অ্যান্ড ইন রাইট ক্রিড ইভেন ইফ দে আর নট রিলেটেড টু ইচ আদার, আপনার সাথে কোনো সম্পর্ক নাই, একজন ফিজিতে থাকে, একজন সৌদি আরব থাকে, আরেকজন ধরেন ডেনমার্কে থাকে, সবাই ভাই, যদি তারা কারেক্ট ক্রিডের উপর থাকে, সঠিক বিশ্বাসের উপর থাকে। ইভেন ইফ দে আর নট রিলেটেড টু ইচ আদার অ্যান্ড দে লিভ ইন ডিফারেন্ট কান্ট্রিজ অ্যান্ড ডিফারেন্ট টাইমস, স্পেস এবং টাইম, এই কথাটা আমরা আগেও বলছি যে স্পেস এবং টাইম আলাদা হইতে পারে, কিন্তু যারা সহিহ আকীদার উপর থাকবেন তারা কিন্তু সবাই রিলেটেড। এবং এই যে সূরা হাশরের 10 নম্বর আয়াতে আল্লাহ একটা দোয়া শিখায় দেন যে আমাদের আগে যারা ইমানের উপর চলে গেছেন তাদেরকে আল্লাহ মাফ করেন, এবং তাদের এগেনস্টে আমাদের মনে যেন কোনো মানে গ্রাম্বলিং না থাকে, কোনো গ্রাজ না থাকে, এটা একটা দোয়া কিন্তু আল্লাহ শিখাই দিচ্ছেন, মাফ করবেন স্পেস এবং টাইমে আলাদা জায়গায়। ও এখানে দিছেন এটা, সরি আমি ভুলে গেছিলাম, ওই আয়াতটা এখানে দিছেন। And those who came after them say, হে আমাদের রব, যারা পরবর্তীতে আসে তারা বলে হে আমাদের রব, forgive us and our brothers আর কি, who have preceded us in faith, যারা ইমানে আমাদের আগে চলে গেছেন তাদেরকে মাফ করে দেন আল্লাহ। and put not in our hearts any hatred against them, আমাদের অন্তরে যেন তাদের এগেনস্টে কোনো ঘৃণা না থাকে। এই জন্য আমি কিন্তু কিছু পলিটিক্যাল মানুষ যাদেরকে আমি খুব অপছন্দ করতাম তাদেরকে আমি মাফ করে দিচ্ছি, আর ঘৃণা করে না। আমি মুসলমান যদি বলা যায় তাদেরকে, তাইলে আর ঘৃণাটা থাকবে না ভিতরে, আল্লাহর সাথে তার ব্যাপার, আমি পারলে তার জন্য ভালো কিছু বলবো, নাহলে চুপ থাকবো। ওসামা বিন লাদেন যখন মারা যায় তখন ইয়াসির কাদিকে জিজ্ঞেস করছিল, ইয়াসির কাদি কিন্তু আমার কোনো মডেল না, আবার ডিসক্লেমার দিয়ে দিলাম আর কি, কারণ এটা বলার পরে আপনার কি ইয়াসির কাদি খুঁজতে শুরু করলেন, সেটা যেন না করে, কখনোই করবেন না এটা। কাউকে একটা রেফারেন্স দেওয়া মানে কিন্তু আমি কখনো ওই বার্টন রাসেলের কথা বলতে পারি, তো বার্টন রাসেল তো স্কেপটিক ছিল, নাস্তিক ছিল, অ্যাগনোস্টিক ছিল, তা আমি কি তার রোল মডেল বলতেছি না? একটাই, যেমন ধরেন ম্যান শুড নট বি এ কগ ইন এ মেশিন, কালকেই একটা হালাকাতে বললাম, মানুষ মেশিনের দাঁত হবে না, অর্থাৎ 10টা 5টা এইটাই তার লাইফ, এটা মানুষের লাইফ হতে পারে না। কগ ইন এ মেশিন মানে বুঝছেন তো, মেশিনের দাঁত যেরকম ঘুরে ঘুরে এতক্ষণ পরে পরে একবার আসে, এইরকম যেন মানুষ না হয় যে সে মেশিনের একটা দাঁতের মতো। এই উদ্ধৃতিটা আমার খুব সাংঘাতিক লাগে, ভালো লাগে। কালকে একজন ইসলামিক বইয়ের রাইটারের হিসেবে দেখলাম এই কথাটা আছে, তখন আমার বার্টন রাসেল কথা মনে হয়েছে। ডাজন্ট মিন বার্টন রাসেলকে আমি কিছু মনে করি তা না, আপনারাও মনে করবেন না। যাই হোক, ইয়াসির কাদিকে জিজ্ঞেস করছিল আমেরিকায় বসে যে ওসামা বিন লাদেন মারা গেছে, তোমার কেমন লাগতেছে? উনি কিন্তু এই একটা গ্রেট কাজ করছে, ওইখানে বলছে যে উনি যখন বেঁচে ছিলেন আমার ডিফারেন্স অফ অপিনিয়ন ছিল তার সাথে, আমি তার সমালোচনা করছি, কিন্তু উনি মারা গেছেন, এখন আমি হয় তার জন্য দোয়া করবো, না হলে উত্তম কিছু চাবো, না হলে চুপ থাকবো। এ মুসলিম ক্যানট রিজয়েস দ্য ডেথ অফ অ্যানাদার মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিমের মৃত্যুতে উল্লাস প্রকাশ করতে পারে না, যদি আমরা তাকে মুসলিম মনে করি, নাও মনে করতে পারি। দেয়ার আর পিপুল যাদেরকে উম্মার অনেকেই বা অনেক আলেমরা বলতেছেন এটা আসলে মুসলমানই নাই। আর যেমন সালমান রুশদি, এখন যে সালমান রুশদি মারা যায় তাদের নামটা মুসলমান, সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু যাকে মুসলিম বলা যায় সে মারা গেলে তার জন্য মার্সির দোয়াই করবো, আমরা আল্লাহর কাছে মাফ চাবো বা এই করবো। তো এখানে বলতেছেন ও লর্ড মানে মানে রাউফুর রাহিম, ওইখানে শব্দটা ছিল,
অরিজিনাল আয়াতে ওটা বলতেছেন, বলে শেষ করতেছেন আর কি। এরপরে আসতেছে এইটা মেইন অংশটা, এতক্ষণ ইন্ট্রোডাকশন গেল। মেইন অংশটা কি? আলামত, সাইন, প্রমাণ যে আপনি কাফেরদেরকে এমন ভালোবাসেন যে ভালোবাসাটা আল্লাহ আপনাকে নিষেধ করছেন, আপনার ভিতরে সেই ভালোবাসাটা আছে, তার কতগুলা আলামত বলতেছেন, সাইন বলতেছেন। আমি আমি কি রাস্তায় গিয়ে কি স্লোগান দিয়ে বলি নাকি আমি ইন্ডিয়ারে খুব ভালোবাসি? স্লোগান দিয়ে বলি না, আলামত থেকে বোঝা যায় আমি ভালোবাসি, তাই না? যে কোনো কিছুকে, যে কোনো কিছু ব্যাপারে আমার তো স্লোগান দেওয়ার দরকার নেই। আমি কি ভালোবাসি বললাম, সিমটম বললাম না, কতগুলো আছে। আসেন, প্রথমটা বলতেছেন ইমিটেটিং দেম ইন দেয়ার ক্লোথস এন্ড স্পিচ, কথা এবং কাপড় চোপড়ে তাদের অনুকরণ করা। আপনাদেরকে বলছি আগে বোধ হয় 1800 সামথিং, 1800 ধরেন 80 বা 85 এরকম দিকে মোহাম্মদ আব্দু ছিলেন ইজিপ্টের গ্র্যান্ড মুফতি। ইজিপ্ট তখন তো, ইজিপ্ট সবসময়ই, তখনও এবং এখনো ইজিপ্ট একটা ইম্পর্টেন্ট দেশ। ইজিপ্টে থেকে কোনো ফতোয়া দিলে সবাই কান খুলে শোনে একটু, তাই না? আল আজহার থেকে ফতোয়া দিলে সবাই একটু কান খুলে শোনে। সেটা যেমনই হোক, সমালোচনা হইতে পারে, কিন্তু সবাই খুব ইম্পর্টেন্স দেয় সেটাকে। সেই ইজিপ্টের গ্র্যান্ড মুফতি ছিলেন উনি, মানে, এবং আপনার আল আজহারের রেক্টর ছিলেন উনি। ফতোয়া দিয়ে এই শার্ট প্যান্ট পরা জায়েজ করে দিয়েছেন আমাদের জন্য। তার আগে কিন্তু এগুলোকে হারাম মনে করা হতো। শার্ট প্যান্ট, কোট, হ্যাট, স্যুট, এগুলোকে হারাম মনে করা হতো। এখন আমরা যেভাবে শার্ট প্যান্ট পরি, ঢাকার রাস্তায় 90% মানুষ বা 95% মানুষ তো ট্রাউজার এবং শার্ট পরতেছেন, এটাকে আর স্কলাররা এখন হারাম বলেন না, বিকজ এটা আত্মীকরণ হয়ে গেছে। কিন্তু এখন কি আসবে এই পর্যায়ে, কি আসবে? ধুতি পরলেন আপনি, ধুতি পরে রাস্তায় গেলে আপনার কাফের মনে হবে না? তাহলে এটা আপনার জন্য হারাম। মানে যা কিছু দেখে আপনার কাফের মনে হইতে পারে, সেটাই আপনার জন্য হারাম। তাহলে কাফেরদের অনুকরণ করা বলতে এখানে কি বলছেন? কাপড়ে এবং স্পিচে, কথায়। হ্যাঁ, কথায় মানে তাদের কত কত কথা আছেন। আমরা যে বলি যে, আমরা একটা সিরিজের কথা আপনাদের বলছি বা আমাদের গ্রুপে বলি সবসময়, হাউ টু বিল্ড অ্যান ইসলামিক হাউস হোল্ড। 18টা পর্বের একটা সিরিজ লেকচার। ওনার নাম হচ্ছে দাউদ আদিব। উনি হচ্ছেন কৃষ্ণাঙ্গ আমেরিকান, বাট সালাফি। এটা অনেক বছর আগে, 20-25 বছর আগের, আরো আগের হয়তো বা রেকর্ডিংটা খুব সুন্দর। তো উনি কি বলছেন, মানে জাস্ট একটা ভাষাকে ইসলামাইজ করার জন্য কি, মানে প্রথমে কি করবেন আপনি, এখান থেকে ছবি, মূর্তি, গান বাজনা, কুকুর, ঘন্টা, এগুলো বাইর করে দিবেন, তাই না? ইসলামাইজেশন প্রথম যেটাই। তারপরে কি করবেন, যে সমস্ত শব্দগুলো আছে যেগুলো আমরা আদারওয়াইজ বলি, যেমন জিসাস, হ্যাঁ, ওয়াও, এগুলো রিপ্লেস করবেন কি দিয়ে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো দিয়ে রিপ্লেস করবেন। এবং স্লোলি আপনি কি করবেন, এটাকে ইসলামাইজ করবেন বা ইসলামের করবেন। স্পিচ, তাদের স্পিচ গুলো আপনি নিবেন না। স্পিচ বলতে এগুলো আমরা বোঝাচ্ছি। এবং তাদের কাপড় চোপড়, আপনাকে দেখে মুসলমান মনে হইতে হবে, আপনাকে দেখে যেন কাফের মনে না হয়। দেখে মুসলমান মনে হওয়ার সবচেয়ে ইজিয়ার কি, আপনার দাড়ি, টুপি হইলে কোনো জায়গায় সেটা টুপি, আপনার টাকনোর উপরে কাপড়, আপনার পশ্চাৎটা ঢাকা কাপড়, ফ্রি ফ্লোয়িং রোব বলি আমরা, মেজরিটি যা পরে আছেন, পশ্চাৎটা ঢাকা থাকবে, সতরের জায়গাটা ঢাকা থাকবে, নেভেল থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকা থাকবে, শেপ বোঝা যাবে না, টাইট হবে না, ইত্যাদি ইত্যাদি, তাই না? এটা দেখে আপনাকে মুসলমান বোঝা যাবে। এবং কাফেরের সাথে মুসলমানের সবসময় পার্থক্য থাকবে, লুকেই পার্থক্য থাকবে, এটা ইসলাম চায়। যে জন্য কোনো কোনো খলিফা ছিলেন, শুনতে খারাপ লাগতে পারে আপনাদের, যারা ওদেরকে রাস্তার মাঝখান দিয়ে হাঁটবে না, কাফেররা ঠিক করে দিয়েছেন যে রাস্তার এক সাইড দিয়ে হাঁটবে। এটা দরকার আছে। কেন দরকার আছে? আপনি তো তার ভাই ডাকতে পারেন না, ভাই আমারে ডাকতে পারেন না। কাফের বেলায় ভাই ডাকার পারমিটেড না, আসবে এখানে পড়ে। আপনার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, ক্লাসমেট, নাম হইলো শুভ্র, কাফের নাম মুসলিম, বোঝার উপায় নেই। হাফওয়ে থ্রু প্রেম করে তারপর বুঝাও আপনি আছে না এরকম? যেমন চঞ্চল চৌধুরী যে হিন্দু, এটা তো আমি জানতামই না। হ্যাঁ, আমি তার কিছু দেখি নাই, তো আমার যুগের পরের যুগের, আপনাদের যুগের মানুষ। কিন্তু হঠাৎ করে ওর মা মারা যাওয়ার পরে কি একটা খবর টবরে বুঝলাম যে সে হিন্দু। তার আগে তো হি ওয়াজ, মানে, জাস্ট ওয়ান অফ ইউ অল, মানে এই ব্যাপারটা বলতেছি, এই ডিস্টিংশনটা দরকার, যে আপনাকে যেন দেখে মনে, আপনি এখন জানলেন, কেমন জানো, এই দেখেন চিন্তা করে। এখন আপনার মেয়ে চঞ্চল চৌধুরীর প্রেমে পড়লে 3 মাস পরে আপনি জানলেন যে, ব্যাপার আছে না? ডিস্টিং থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে, আলাদা হইতে হবে। আলাদা আমরা যদি সুন্নাহর উপর থাকি, অটোমেটিক্যালি আলাদা হয়ে যেত, তাই না?
সুন্নার উপর থেকে কনফিউশন থাকতো যে আপনি হিন্দু কিনা, কোনোদিন হইতো না, আপনি খ্রিস্টান কিনা, কোনোদিন হইতো না। বাট আমরা সুন্নাহকে ত্যাগ করে যে অবস্থায় আছি তাতে কনফিউশনের স্কোপ আছে আর কি। যাই হোক, তো গেল এটা। এখানে বলতেছেন হুএভার ইমিটেটস এ গ্রুপ অফ পিপল দেন হি ইজ ওয়ান অফ দেম। আপনি যদি কোনো একটা গ্রুপকে মানে জনগোষ্ঠীকে ইমিটেট করেন, আপনি তাদের একজন। তাহলে আমাদের ইংল্যান্ড আমেরিকায় যারা থাকতেছেন তাদের এই ক্লজেই তারা কিন্তু ঘায়েল, আর বাকিগুলো তো বাদই দিলাম। এখন এটার উপর একটা সুন্দর বই আছে, যাদের এক্সট্রা স্টাডি করার ইচ্ছা আছে তারা পড়তে পারেন। ডক্টর নাসরুল আকল বলে একজন আছেন, সৌদি স্কলার, তার বইয়ের নাম হচ্ছে ইমিটেশন অফ দ্য কুফার। পাওয়া যায়, পাওয়া যায় আপনার এই যে পিডিএফ পাওয়া যায়, হার্ড কপি পাবেন, বা ইন্ডিয়ান প্রিন্ট হার্ড কপি আমি ঢাকায় দেখছি, আমার যদি মনে পড়ে। ইমিটেশন অফ দ্য কুফার বেশি বড় না, 70-80 পৃষ্ঠার বই, দেখতে পারেন। 2 নম্বর আলামত যে আপনি তাদেরকে ভালোবাসেন, লিভিং ইন দেয়ার কান্ট্রিজ, তাদের দেশে থাকেন। আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, জার্মানি, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সবই কাফেরের দেশ, ইন্ডিয়া ইনক্লুডেড। ইন্ডিয়ার ব্যাপারে জাকির নায়েক একটু আলাদা একটা বলছেন যে ইন্ডিয়ায় যারা রয়ে গেছেন তাদের জনসংখ্যা এত বড়, বা তাদের জোনগুলো এমন ছিল যে সেই জোনের ভিতরে ইটস সর্ট অফ স্টেটলেট আর কি। ওর ভিতরে আপনার আজান, প্রকাশ্যে আজান দেওয়া, প্রকাশ্যে নামাজ, প্রকাশ্যে কোরবানি সব চলতো আনটিল ভেরি রিসেন্টলি আর কি। আমি জানি না মোদির গভর্নমেন্টের পরে কি অবস্থা, এটা কিন্তু আগে উনি বলছেন। আগে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এত মাস একটা নাম্বার, মানে অনেক বড় নাম্বার, তাদেরকে আমরা মাইগ্রেট করব, কোথায় নিব, কোথায় জায়গা দিব। তারা যেভাবে আসেন, ইন্ডিয়ার ব্যাপারটা ডিফারেন্ট বলছেন। কারণ ইন্ডিয়াতে মানে ডিস্ট্রিক্টের পর ডিস্ট্রিক্ট আছে যেগুলো মুসলিম, বা যেগুলোতে আর কেউ থাকে না তাদের ভিতরে, বা তাদের কোনো ইভেন এখনো এত কিছুর পরেও দেওবন্দের যে ব্যাপারটা বা এইসব তো আছে তো এখানে, এখনো চলতেছে ওইগুলো, সেই ব্যাপারে বলছেন আর কি উনি। তো যাই হোক, জেনারেল কথা হচ্ছে যে কাফের দেশে যে আপনি থাকেন, বিশেষ করে যদি আপনি মাইগ্রেট করেন তাহলে তো আরো বেশি, যে আপনি তাদেরকে ভালোবাসেন। যেই ভালোবাসা আল্লাহ চান না যে আপনার ভিতরে থাকুক, সেই ভালোবাসা আপনার ভিতরে আছে, আপনি তাদের দেশে থাকেন। এখানে খুব ফেমাস ওই 2টা আয়াত কোট করছেন, আপনারা জানেন হয়তো সবাই, সূরা নিসার 97 এবং 98 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে as for those whom the angels take in death while wronging themselves, যাদেরকে মৃত্যুর ফেরেশতা জান কবজ করেন যখন তারা নিজেদের উপর জুলুমরত অবস্থায় ছিল। নিজেদের উপর জুলুম করা মানে কি? আমরা তো নিজেদের উপর জুলুম করি না? আমরা বিড়ি খাইতেছি, নিজেদের উপর জুলুম করতেছি। আমরা পর্নোগ্রাফি দেখে নিজেদের উপর জুলুম করতেছি, তাই না? নিজেদের আত্মাটাকে নষ্ট করতেছে, নিজের শরীরকে নষ্ট করতেছে, নিজের সময়কে নষ্ট করতেছে, নিজের জীবন নষ্ট করতেছে, এটা নিজেদের উপর জুলুম। তো এখানে বলতেছেন আল্লাহ যে নিজেদের উপর জুলুম করা অবস্থায় যখন মৃত্যুর ফেরেশতা তাদের জান কবজ করেন, ব্র্যাকেটে বলতেছেন as they stayed among the disbelievers even though emigration was obligatory for them, তারা কাফেরদের ভিতরে থাকছেন যদিও তাদের জন্য হিজরত করাটা ওয়াজিব ছিল বা ফরজ ছিল। দে ব্র্যাকেটে এঞ্জেলস, ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করেন, দে সে ইন হোয়াট কন্ডিশন ওয়্যার ইউ, তোমাদের এই অবস্থা কেন, তোমাদের এই দুরবস্থা কেন, তোমরা এই অবস্থায় কেন আসো? দে রিপ্লাই, তারা উত্তর দেয়, we were weak and oppressed on earth, আমরা দুর্বল ছিলাম এবং আমরা মজলুম ছিলাম পৃথিবীতে, আমাদের আর কিছু করার ছিল না। আমাদের ভিতরে যুক্তি আছে না, দেশে কি করব, কিছু করার নাই, চাকরি নাই। ইটালি যাওয়ার জন্য লিবিয়ার থেকে নৌকায় উঠছিলাম, পথে মরে গেছি আল্লাহ। আমাদের অনেকে বলবে না এরকম? বলবে তো। ফেরেশতারা তখন বলবেন, was not the earth of Allah spacious enough for you to emigrate therein, আল্লাহর দুনিয়া কি প্রশস্ত ছিল না যে তোমরা হিজরত করতে পারতা কাফের দেশ থেকে মুসলমান দেশে? এখন তো উল্টাটা হয়েছে, এখন তো আমরা রিভার্স হিজরত করি, মুসলমান দেশ থেকে কাফের দেশে যাই। কিন্তু এখানে বলা হচ্ছে যে কাফের দেশ থেকে তোমরা মানে অন্যত্র যাইতে পারতা, আল্লাহর দুনিয়া কি প্রশস্ত ছিল না? আমার সাথে এক মানে ইসলামপন্থী দল, রাজনৈতিক দলের মানে স্থানীয় লিডার তর্ক করতেছেন যে আল্লাহ তো বলছেন ওয়াইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজ যখন শেষ হয় তখন জুমার নামাজ, তখন পৃথিবীতে জমিনে ছড়ায় পড়ো। তো এই জন্য মানুষ আমেরিকায় কানাডায় এসে ছড়ায় পড়ছে, উনি আমার সাথে বলতেছেন। চমৎকার চমৎকার লজিক আর কি। মানে আপনি আপনার এইটা এন্ডটা মেলানোর জন্য কিভাবে কোরআন সুন্নাহ বা কোরআনের বুঝকে টুইস্ট করেন, কি পরিষ্কার ভাষা। এখানে কোনো ইফ অ্যান্ড বাট নাই, এরকম আরো আছে, আরো আয়াত আছে, কোনো ইফ অ্যান্ড বাট নাই। না, আপনি বলতেছেন যে দুনিয়ায় ছড়ায় পড়ার অংশ হচ্ছে আমেরিকা কানাডায় যাওয়া আর কি। আর আল্লাহ বলতেছেন যে দুনিয়া কি প্রশস্ত ছিল না যে কাফের দেশ থেকে বাইরে হয়ে যেতে পারতা? such men will find their abode in hell, এইসব মানুষ তাদের ঠিকানা পাবে কোথায়? জাহান্নামে। what an evil destination, কি করুন একটা। এটা হচ্ছে 97 নম্বর আয়াত। 98 নম্বর আয়াতে আল্লাহ এক্সেপশন করতেছেন, কাদের কথা? men
men, women and children who cannot devise a plan nor are they able to direct their way. অত্যন্ত বৃদ্ধ অথবা মহিলারা, যেমন আমি চিনি, ইংল্যান্ডে আছেন, হাজবেন্ড নিয়ে গেছেন, তারে বয়স এখন 80 ঘরে, হাজবেন্ড মরে গেছেন, দোলের উপরে থাকেন, পয়সাও নাই দেশে আসার, আর একলা আসতে পারবেনও না, তার কেউ নাই আর কি, এরকম মানুষ আছে। তাদের বেলা এক্সেপশন, চিলড্রেন, বাচ্চা, তাদের বেলা এক্সেপশন। সরি, আপনাদের যাদের প্ল্যান আছে ছেলে মেয়েকে অক্সফোর্ডে আর সে পাঠাবেন, আমাদের জাহাজি কমিউনিটিতে গপ্প রীতিমতো, ওই তো প্রমে গেছিলাম আমি ইউসিএল এ, মানে এগুলো এখন ডালভাত হয়ে যেতেছে, মানে গ্লোবাল ভিলেজ তো। হ্যাঁ, মানে ওই দিন একটা আরেকটা অ্যাপার্টমেন্টে আমাদের একটা মিটিং ছিল, পাড়ার মিটিং, বুঝছেন, সবাই এভরি আদার পার্সন তাদের অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকাতে, আর খুব গর্বিত পিতা সব। আমি চুপ করে থাকলাম আর কি, আমার তো হুজুর ছেলে, এর নিয়ে কি করি আমি, বুঝছেন না। আমার একটু জিজ্ঞেস করলাম, ভাইয়া কি করে? আমার ভাইয়া তো পুরাপুরি হুজুর না। আগে কি করতো? বলে আগে বুয়েট থেকে পাশ করা, সিএসসি থেকে পাশ করা, ইঞ্জিনিয়ার ছিল, 4 বছর প্রাইভেট ইউনিভার্সিটি 2টাতে পড়াইছে, এখন কমপ্লিট হুজুর, দাওরা পাশ করা হুজুর একটু। তো মানে ওই মজলিসে আমি বলতেছি, আমার পরে মনে হলো আরে আমি তো উলু বনে মুক্ত ছড়াইলাম, এখানে তো সব হলো ইউসিএলএ আর ইসের গল্প চলতেছে, বোস্টন বা ওইসবের এমআইটির গল্প চলতেছে। আচ্ছা, গেল। এখানে ক্লজ নিয়ে বলছেন যে আপনার একটা ক্লজ নিয়ে বলছেন, যারা সমর্থ নাই যাদের চলে আসার, অথবা and also the ones who are staying for দাওয়া। কেউ যদি ইসলাম প্রিচ করার জন্য থাকে, যেমন ডেনমার্কের একটা শহর আছে, ডেনমার্ক না, গ্রিনল্যান্ডে একটা শহর আছে যেখানে একজন মুসলিম আছে, একটা কোরআন আছে, সে একাই আজান দেয়, একাই নামাজ পড়ে, তার জন্য হয়তো ওয়াজিব এখানে থাকা, যদি তার ভিতরে দাওয়াতি ইটা থাকে, কারণ ইসলামের ইটা সে সেখানে পৌঁছাই দিয়েছে, তাই না, বা 2জন মানুষকে বলতে পারবে, যদি সেই নিয়ত থাকে তার জন্য হয়তো ওয়াজিব হবে এখানে থাকা, এটা এক্সেপশন। এটা 3 নাম্বার, ট্রাভেলিং টু দেয়ার ল্যান্ড ফর ভ্যাকেশন, ছুটি কাটানোর জন্য, আনন্দ করার জন্য, মৌজ করার জন্য, রিক্রিয়েশনের জন্য, আর তাদের দেশে যাওয়া আর কি। বাংলাদেশের ভিতর গরিব যারা তারা ইন্ডিয়া যায়, আর বড় লোকরা যায় সুইজারল্যান্ডে, না মাঝারি যায় হলো ব্যাংককে, ব্যাংকক, তারপর দুবাই, আর একটু যারা তারা সুইজারল্যান্ডে যায় বেড়াইতে, বুঝছেন। সে ওই ইংলিশ মিডিয়াম একটা ইসলামিক স্কুলের এক ছেলে, বাপ মা আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, তো তারা আল্লাহর মতো করে বড় করছেন, তাকে বেড়াইতে নিয়ে গেছেন দুবাইতে, তার খালা থাকে ওইখানে নিছেন একবার, আরেকবার নিয়ে গেছেন আমার সাথেই সেম টাইম ওমরাতে নিয়ে গেছেন, বেড়াইতে হয় এখানে বেড়াও। সেই ছেলে একদিন বাপরে বলতেছে যে আব্বা আমরা একটু গরিব কেন, যে আমাদের কাছে সবাই তো ইউরোপে যায় বেড়াইতে, আমরা ইউরোপে যাই না কেন? ইসলামিক স্কুল, কিন্তু ইসলামিক স্কুল, নাম বললাম না, থাক, তাদের এগেনস্টে আমার কিছু নাই, এটাই বলার ছিল। তো কাফের দেশে বেড়াইতে যাওয়া, আপনাদেরকে পার্সোনালি বলি যে আমার তাই প্রথম কি হলো যে আপনি তাদেরকে পয়সা দিলেন, বেড়াইতে যাবেন, তাদেরকে পয়সা দিতেছেন, সে তাকে আরো স্ট্রং করতেছেন না, তারপরে আপনি টেম্পটেশনের জন্য ওপেন করে দিতেছেন নিজেকে, আপনি দেখেন কি করে গিয়ে ওইসব জায়গায়, বুঝেন না, এটা বয়স হচ্ছে না, বুঝেন না, দুবাই গিয়ে কি করে দেখেন না, মুসলমানরা দুবাই গিয়ে কি করে, এই যে সব মডেলগুলো যায় দুবাই ট্রিপ মারে, কি করে, আপনার ব্যাংককে কি করে, কি করতে যায় মানুষ, মানে অ্যামিউজমেন্টের জন্য যারা যাচ্ছে, আমি ইসের কথা বলতেছি না, অসুখ বিসুখের কথা সেটা আলাদা, ইন্ডিয়া কি করতে যায়, সেম জিনিস, তাই না? তো আমার একটা ইচ্ছা ছিল যে আল্লাহ কোনোদিন তৌফিক দিলে, যখন জাহাজ চাকরি করতাম, আমি এই শিলং দিয়া বা এই করিমগঞ্জ দিয়ে ইন্ডিয়া যাবো, কিন্তু আমার আত্মীয় স্বজন আছে এখানে, আমার আম্মার আপন চাচাতো বোন, ওনার বাড়ি ওখানে, বা এই ধরনের ক্লোজ আত্মীয় আছে, আমার তো সিলেট ডিভাইড হয়েছে। কিন্তু যেদিন আমি এই জিনিসটা জানছি, সেদিন আমি একটা বাদ দিছি, আমার সামর্থ্য হয়েছে, কিন্তু আমি যাবো না, এটা ঠিক করছি, বা মানে আমি যাইতে চাই নাই বা যাবো না। এমনকি আমি জাহাজ থেকে নামার পরে আমি 6 বার দেশের বাইরে গেছি, 6 বারই আমি সৌদি আরব গেছি, আর কোথাও যাই না। আমাকে অনেকে বলে যে দাওয়াতি কাজের জন্য আসেন না কেন, ফ্রান্সে থাকে একজন আবু বকর জাকারিয়া ভাই, কেউ চিনে, তো জাকারিয়া ভাই নাকি কবে তার পাসপোর্ট জমা দিয়েছেন ভিসার জন্য, এটা সে বলছে, আমি জানি না বেদার অ্যাকচুয়ালি। তো উনি তো আসতেছেন এখানে কোনো একটা প্রোগ্রাম করতে, আপনিও আসেন না কেন? তা আমি বললাম যে ভাই আমার এই কনফিডেন্স নাই, আমি যে চোখটা নামায় রাখতে পারবো, আমার সেই কনফিডেন্স, আমি তো জানি দেশগুলা কি, এই জন্য বলছে উইন্টারে আসেন তাহলে। আমার বলছে শীতের দিনে আসেন তাহলে, শীতের দিনে আসলাম তো এই ফিতনাটা কম হবে আর কি। তো 3 নাম্বারটা হচ্ছে গেল। 4 নাম্বারটা হচ্ছে, এটা তো নওয়াকিদুল ইসলাম, মানে এটা ইমান বিনষ্টকারী বিষয়, এটা যদি আপনার ভিতর থাকে, কাফেরদেরকে ভালোবাসার এই পার্টটা যদি আপনার ভিতর থাকে, মানে আপনি যে
ওদের দেশে বেড়াইতে যান, এটা কিন্তু একটা আলামত। এগুলো কিন্তু আলামত পড়তেছে আমরা। 3 নম্বর আলামত হচ্ছে বেড়াইতে যান, যে এটা একটা আলামত যে আপনি কাফেরদেরকে সেই ভালোবাসা বাসেন যেটা আল্লাহ আপনাকে নিষেধ করছেন ভালোবাসতে, বা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেন, তাদের মতো হইতে চান ইত্যাদি। এরপরে 4 নম্বরটা হচ্ছে হেল্পিং দ্যাম এগেনস্ট মুসলিম অ্যান্ড ডিফেন্ডিং দ্যাম, মুসলমানের এগেনস্টে তাদেরকে সাহায্য করা এবং তাদেরকে প্রতিরক্ষা দেওয়া, তাদেরকে প্রোটেকশন দেওয়া। অনেক মানুষ আছে না মুসলমানের এগেনস্টে সাহায্য করে তাদের। এই যে বাচ্চা হোসেনের কথা বললাম, বাংলাদেশেও আছে, আপনার সমস্ত তাদের কাছে পৌঁছায় দিতেছে, সমস্ত ভিতরের খবর, আপনার ক্যান্টনমেন্টের কোথায় কি আছে তারা আমাদের চেয়ে বেটার জানে পসিবলি এখন। আর এমন ভাবে তারা ইনফিল্ট্রেট করছে আমাদের ভিতরে, তা আছে এটা। এখানে কিন্তু এক লেনে সারিয়ে দিচ্ছেন, এই ক্লসটা এক লেনে সারিয়ে দিচ্ছেন। দিস ইজ এ নালিফায়ার অফ ইসলাম, নওয়াকিদুল ইসলাম। এটা হচ্ছে ইসলাম নষ্ট হয়ে যাবে, আপনি ইসলামের বাইরে চলে যাবেন, কাফের হয়ে যাবে যদি এটা করেন। মানে বাকিগুলা কিন্তু এইভাবে এত স্ট্রংলি বলেন না, এটা কিন্তু স্ট্রেট এক লাইন জাস্ট। এটা হচ্ছে ইসলাম বিনষ্টকারী বিষয়, আপনি কাফের হয়ে যাবেন যদি মুসলমানের এগেন্সে আপনি কাফেরকে সহায়তা করেন, সাহায্য করেন, তাদের পক্ষ নেন। আচ্ছা, 5 নম্বর, seeking their help and taking them as consultant, trusting and assigning them to a high management position which will give them access to confidential matters of Muslims. কথা বুঝছেন? তাদেরকে কনসালটেন্ট হিসাবে, উপদেষ্টা হিসাবে, এক্সপার্ট হিসাবে কাফেরদেরকে মুসলমান দেশে, মুসলমান রাষ্ট্রযন্ত্রে এমপ্লয় করা আমাদের দেশে করতেছে না। আমাদের সবই তো তাদের কাছে, বিটিআরসি পর্যন্ত তাদের কাছে, বাংলাদেশ ব্যাংক তাদের কাছে। বাংলাদেশ ব্যাংকের ধরা পড়ছে না এই যে কয়দিন আগে, কিশোর জানে একবার লুটপাট করে গাং করে দিছে, সবই তাদের হাতে। বিটিআরসি মানে যেটাতে সবচেয়ে কনফিডেন্সিয়াল যেটা তাদের হাতে, যে আপনার ওই যে টেলিফোন গুলো শুনতে পারে সবাই, প্রাইম মিনিস্টার টেলিফোন শুনতে পারে, আর্মি, আপনার কি বলে, যে কোনো কিছু, নেম এনিথিং, কনফিডেন্সিয়ালিটি কিছু নাই। অথচ আল্লাহ সেই কবে আপনাকে বলে দিচ্ছেন কথাগুলো, 1400 বছর আগে আপনাকে সাবধান করে দিচ্ছেন। কি বলতেছেন আল্লাহ? সূরা আলে ইমরান 118, 119 নম্বর আয়াত, বড় একটু, 118, 19, 20 তিনটা। কি বলছেন? হে বিশ্বাসীগণ, টেক নট অ্যাজ ইয়োর বিতানা, বিতানা হচ্ছে, বিতানার ভিতরে এই কথাগুলো আসে, অ্যাডভাইজার্স, কনসালটেন্টস, হেল্পার্স, ফ্রেন্ডস, সব কথাগুলো আসে। অ্যাডভাইজার, কনসালটেন্ট, হেল্পার্স, ফ্রেন্ড, শুধু এদের বলে না, সৌদি আরবে দেখবেন সব সাদা চান্দা কাফের গুলো দেয় না, বসায় রাখছে উঁচু উঁচু জায়গায়, অনেক অনেক অ্যাডভাইজার আছে। কন্ট্রাক্ট গুলো করে না, বড় বড় কন্ট্রাক্ট গুলো তো সব ওরাই করে। ওখানে আপনার আমার কোনো স্থান নেই আর কি। শিপিং কোম্পানি ওদের সৌদিয়ায় দেখবেন এত বড় একটা পজিশন, একটা সাদা চামড়া আছে, ওদের সাদা চামড়ার উপরে খুব ভক্তি। আরব দেশগুলো সবাই সাদা চামড়ার উপরে সাংঘাতিক ভক্তি, মানে একই কাজ আপনি পারেন, আপনার দিবে না, ওই সাদা চামড়াটা দিবে। আমি একটা উদাহরণ দিই, যে আপনাদের একসময় ব্লগিং করতাম তো আমি, তো সামারিন ব্লগে একজন একটা ছবি দিছে জাহাজের, যে বলছে এটা পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ এখন, এমা মার্স জাহাজটার নাম, এখন আরো বড় হয়েছে। ওই সময় ওইটা 16,000 টিউজ ক্যারি করতে পারতো। টিউজ বুঝছেন তো, যে কাভার্ড ভ্যান গুলো যায় না, এটা কিন্তু একটা কন্টেনারের এই আর কি, এটা 20 ফিট একটা কন্টেনারের হিসাব আর কি। তো এরকম 16,000 কন্টেনার ক্যারি করতে পারে একসাথে, পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ মার্স লাইনের এমা মার্স তখনকার। তখন মন্তব্যে আরেক লোক লিখছে, এই জাহাজের চিফ ইঞ্জিনিয়ারকে জানেন? বাংলাদেশের মেরিন একাডেমির অমক বেচের অমক, গর্ব করে লিখছে। এই জাহাজ যদি চালাইতে পারে, সৌদি জাহাজগুলো পারে না চালাইতে, কিন্তু দেখবেন সৌদি আরবে সাদা চামড়া ছাড়া চাকরি নেই, শিপিং কোম্পানিগুলো ওরাই চালাইতেছে, ওরাই হর্তাকর্তা সব, দেখবেন। এইটা আর কি, এই ব্যাপারটার কথা বলছেন। দোজ আউটসাইড ইউর রিলিজিয়ান, তোমার ধর্মের বাইরে যারা, অর্থাৎ মুসলিম ছাড়া বাকি কাউকে এই পজিশনে নিবা না, এইসব পজিশনে নিবা না। কনসালটেন্ট যেটা বললাম, এক্সপার্ট বা হেল্পার্স, ফ্রেন্ডস, এইসব। সিন্স দে উইল নট ফেল টু ডু দেয়ার বেস্ট টু করাপ্ট ইউ, তোমাদেরকে নষ্ট করার জন্য, দুষ্ট করার জন্য কোনো চান্স তারা ছাড়বে না। দেখতেছেন না এই যে সব বাইরে দিচ্ছে, একটু একটু করে দেখতেছেন না কি বাইরে দিচ্ছে, নষ্ট করছে না আপনাদের সমস্ত ফেব্রিক নষ্ট করে দিচ্ছে, পুরা দেশের মানে পা থেকে মাথা পর্যন্ত সব নষ্ট করে দিচ্ছে। এগুলো কার প্রেসক্রিপশন হয়েছে? তাদের প্রেসক্রিপশন হয়েছে। এই সিস্টেমে মানুষকে দমন করা, এই সিস্টেমে ইনফিল্ট্রেট করানো, সে সব তাদের প্রেসক্রিপশন হয়েছে। তাদের ইচ্ছা মতো চলছে দেশটা, সোজা সাপটা কথা, তারা যা চাইছে সেভাবে চলছে। দে ডিজায়ার টু হার্ম ইউ সিভিয়ারলি, কোন সন্দেহ আছে? তারা যে আমাদেরকে ক্ষতি করতে চায়, সন্দেহ আছে কোন? মানে জাস্ট রক্ত শোষণের পাইপলাইন বসাই দিছে এখানে আর কি। আপনার কষ্টার্জিত সময়, সম্পদ, শ্রম, মেধা সব সাইফন করে নিয়ে যাচ্ছে তারা।
হেট্রেড হ্যাজ অলরেডি অ্যাপিয়ার্ড ফ্রম দেয়ার, এটা 1400 বছর আগের কথা, কিন্তু এখনকার কথা না। তাদের মুখ থেকে অলরেডি ঘৃণা হয়েছে। আপনারা এই রিপাবলিক টিভি গুলো দেখেন, এখন দেখেন কি কি করে এগুলো, গদি মিডিয়া যেগুলো বলে না, আজ তাক, রিপাবলিক, এবিপি, আরো কয়েকটা আছে, 4-5টা আছে, দেখেন কি বলে, কি ল্যাঙ্গুয়েজে কথা বলে। হেট্রেড তাদের ভিতরে, কত ঘৃণা ছিল তাদের ভিতরে। কালকে আমি একটা ছোট্ট ক্লিপ দেখলাম, একজন ইন্ডিয়ান সাংবাদিক বলছে, সে বলতেছে যে বাংলাদেশের অনেক সমালোচনা হতে পারে, বাংলাদেশের মিডিয়ার এটা সেটা অনেক কিছু হতে পারে, বাট ইন্ডিয়ান এই মিডিয়াগুলো যেটা করতেছে এটা হলো যে উপনিবেশ হারানোর ব্যথা, মাতম মাতম বলে না, সেটা করতেছে। উপনিবেশ হারায় ফেলছে তারা, কলোনি হারায় ফেলছে। এক্স্যাক্টলি তাই, সত্যি কথা। এটা হিন্দু একটা লোকই বলছে, সে ইন্ডিয়ান সাংবাদিক, বাঙালি, কিন্তু কথাটা সত্যি বলছে। উপনিবেশ হারানোর ব্যথায় তারা প্রলাপ বকতেছে, আসলেও তাই, প্রলাপ বকতেছে। হেট্রেড হ্যাজ অলরেডি অ্যাপিয়ার্ড ফ্রম দেয়ার মাউথ, তাদের মুখ থেকে অলরেডি ঘৃণা প্রকাশ পাইছে। বাট হোয়াট ইজ ইন দেয়ার ব্রেস্ট, বুকে, তাদের বুকের ভিতরে যা আছে, বাট হোয়াট দেয়ার ব্রেস্ট কনসিল, বুক যা লুকায় রাখে, তাদের বুকের ভিতরে যে লুকানো আছে, ইজ ফার ওয়ার্স, এটা আরো অনেক খারাপ। তারা আমাদের আরো অনেক হার্ম চায়। কি চায়? আমাদের অখণ্ড ভারতের অংশ বানাইতে চায় আপনাকে, সিম্পল কথা। কলোনি শুধু না, আপনি এক হয়ে যাবেন তাদের সাথে, সেটা চাই। ওপেনলি বলতেছে, এটা লুকা ছাপার কিছু নাই তো। কতজন বলছে তাদের অখণ্ড ভারত তাদের স্বপ্ন। এই ইন্ডিয়ান পার্লামেন্টে ওটার ম্যাপ লাগায় রাখছে, এটা নিয়ে কথাবার্তা হয়েছে অনেক। নতুন যে পার্লামেন্ট ভবনটা, এই ম্যাপ লাগায় রাখছে। তারপরে বলতেছেন আল্লাহ, ইনডিড উই হ্যাভ মেড প্লেন টু ইউ দ্য আয়াত, আমরা তোমাদের কাছে প্রমাণ, সাদামাটা প্রমাণ দিলাম বা প্রমাণ দিচ্ছি। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড, যদি তোমরা বুঝতা। আমরা তো পরিষ্কারভাবে বলতেছি, দেখাই দিচ্ছি তোমাদেরকে ব্যাপারগুলো কি। ইউ আর দ্য ওয়ান্স হু লাভ দেম বাট দে লাভ ইউ নট, তোমরাই তাদেরকে ভালোবাসো, তারা তোমাদেরকে ভালোবাসে না। আমরা তো শয়নের স্বপনে নিদ্রায় জাগনে কাফেরদের মতো হইতে চাই, পশ্চিমা কাফের নাহলে ইন্ডিয়ান কাফেরদের মতো হইতে চাই। তারা তোমাদেরকে ভালোবাসে না। এই যে লাফায় লাফায় গিয়া ট্রাম্পের ভোট দিছে না এবার মিশিগানের মুসলমানরা, জাস্ট প্রেসিডেন্ট হয়ে কি কইতেছে, গাজার এসে রিসোর্ট বানাবে, তাই না? এই যে আমি ভালোবাসলাম তাকে গিয়া, হয়তো আমি, কেউ কেউ কারো যুক্তিতে ছিল যে বাইডেন প্রশাসন যেভাবে মানে চোখ মুজে থাকছে, এত কিছু হইলো, সে গাজাতে এত অত্যাচার হইলো, সেটার একটা স্কোর সেটেল করার জন্য উল্টা সাইডে গিয়া ভোট দিছে। বাট আসলে কি করলা? আসলে তো মানে তাদের ভিতরে কোনো এই ব্যাপারে কোনো নাই তো। আমাদের আমাদের ব্যাপারে, আমাদেরকে হত্যা করার ব্যাপারে, আমাদেরকে ধ্বংস করার ব্যাপারে তারা সব এক, এটা আল্লাহ বলে দিচ্ছে। ইউ আর দ্য ওয়ান্স হু লাভ দেম, আমরা কি ট্রাম্পের ক্যাম্পেইন করছি, বাট দে লাভ ইউ নট, তারা তোমাদেরকে ভালোবাসে না, আবার ছুড়ে ফেলাই দিছে আর কি। এন্ড ইউ বিলিভ ইন অল দ্য স্ক্রিপচার্স, তোমরা সকল আসমানি কিতাবে বিশ্বাস করো। আমরা করবো, আমাদের ইমানের অংশ এটা। হয়তো যে ফর্মে এই কিতাবটা আছে সেটাকে আমরা বিশ্বাস করতেছি না, কিন্তু সকল, আমরা শেষ করে দিব 8টায়, জাস্ট 1 ঘন্টায় ইনশাল্লাহ। 1 ঘন্টার চেয়ে একটু কম হবে, 7টার পরে শুরু করছি আমরা। তো এইটা এই একটা, এটা শেষ করি, হয়তো শেষ হয়ে যাবে। তো বলতেছেন যে যে তোমরা সকল কিতাবে বিশ্বাস করো, আমরা ইনজিলে বিশ্বাস করি, আমরা তওরাতে বিশ্বাস করি, আমরা সেগুলো গালিগালাজ করি না। এটা বলি আমরা যে এখন ওগুলো করাপ্টেড, ওগুলো নাই, বা এটা এটা আলাদা কথা। তারপরে বলতেছেন, while they disbelieve in your book, তারা তোমার কিতাবে অবিশ্বাস করে, কোরআনকে তারা মনে করে না যে এটা আল্লাহর তরফ থেকে আসছে। আমরা যেন ভুলটা না করি, আমরা এই ট্র্যাপে যেন না পড়ি। যেমন এটার নাম কি, মাইকেল হার্টের দ্য হান্ড্রেডস যে বইটা আছে, ওখানে উনি 1 নম্বরে পৃথিবীর সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিত্ব কারে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তাই না? আমরা খুব খুশি এটা নিয়ে, বগল বাজাই, আমরা বগল দাবাই। কিন্তু এখানে একটা কথা বলছেন, হি ইজ অলসো দ্য অথর অফ দ্য মুসলিম হলি বুক কোরআন। আল্লাহ রাসূল হচ্ছেন কোরআনের লেখক, এটা যেন আমরা মনে রাখি। তারা আপনার কিতাবে বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে না এটা আল্লাহ থেকে আসছে, কিন্তু আপনি তো তারটা বলবেন। আপনাকে কেউ জিজ্ঞেস করলে, এই আহমেদ দিদার বলছেন যে এই কৃষ্ণাঙ্গ মুসলিম যারা সাউথ আফ্রিকায়, যারা কৃষ্ণাঙ্গ, যারা মুসলিম হয়েছে, তাদেরকে খ্রিস্টানরা স্বীকার করে কিভাবে? একটা বাইবেল নিয়ে যাবে, এটা খুব সুন্দর মোড়কের ভিতর নিয়ে বলবে এটা হচ্ছে ইনজিল, এটা আল্লাহর কিতাব না। এখন ও তো শুনছে ইনজিল আল্লাহর কিতাব, কি করবে ও? ওর মাথায় এটা আসতেছে না যে বলবে যে না না এইটা ইনজিল না, ইনজিল অন্য একটা ছিল, এটা একদম মিক্সড, মানে জয়া খিচুড়ি। তো বললো যে হ্যাঁ, ইনজিল তো আল্লাহর কিতাব, আমি তো বিশ্বাস করি। তাহলে কি এখানে মিথ্যা কথা থাকতে পারে? না, আল্লাহর কিতাবে তো মিথ্যা কথা থাকতে পারে না। মানে তার মাথায় আসতেছে না এটা। বলে তাইলে তো আল্লাহ এখানে বলছেন এটা এটা, তাহলে তুমি কেমনে বলতেছো ওইটা, মানে ইসলাম কেন এটা উল্টা বলে? তো তারা একদম
মানে দিশেহারা হয়ে যেত কি করে এটা আনসার করবে। তো আহমেদ দিদার ওই সময় বলছেন যে এইভাবে আনসার করা উচিত, যখন কেউ জিজ্ঞেস করবে এইভাবে আনসার করা উচিত। যাই হোক, তারপরে বলতেছেন and when they meet you they say we believe। কখনো কখনো ধরেন কোন স্বার্থের জন্য তারা বলবে যে আমরা বিশ্বাস করি, হ্যাঁ তোমার এটা তোমার, আমি বিশ্বাস করি কোরআন, কোরআন বা আমি আল্লাহ মানে মোহাম্মদ যে আল্লাহ রসুল এটা বিশ্বাস করি। এই কয়দিন আগে কিথ ওয়ার্ড বলে একজন আছে, মানে বিশ্বাসী, সে তার মতো করে খ্রিস্টান বিশ্বাসী, অনেক বইটি আছে, সুন্দর সুন্দর বই আছে, আমি কাউকে রিকমেন্ড করি একটা বই, গড চান্সেস এন্ড নেসেসিটি একটা বই আছে। কারো যদি ভিতরে আল্লাহ আছেন কিনা এটা নিয়ে কোনো সন্দেহ উকিঝুঁকি দেয় তাহলে এই বইটা পড়া উচিত, ওয়ান অফ দ্য বুকস আর কি, অনেক কিছুর ভিতরে। তো কিন্তু সে তাকে ওই যে ওই ব্লগিং থিওলজি আছে না এক লোক, পল উইলিয়ামস, দেখছে না বুড়ে বসে একটা লোক মুসলমান হয়েছে, হ্যাঁ ব্রিটিশ, তো সে ডাকছিল, ডেকে জিজ্ঞেস করছে তুমি কি বিশ্বাস করো যে মোহাম্মদ আল্লাহ রসুল? সে বলছে যে হ্যাঁ করি, এই কথা। কিন্তু দেখেন আজকে মুসলমানদের এগেনস্টে ইংল্যান্ডের একটা যুদ্ধ লাগুক, সে কিন্তু ঠিকই ওই সাইড নেবে, সে চাবে যে একদম একদম ফাটায় দেখ, একদম শেষ করে দেখ মুসলমানদের, এইটাই আর কি। বাট when they meet you they say we believe। তারা যদি দেখা হয় তখন তোমার বলে যে আমরা বিশ্বাস করি। বাট when they are alone, যখন তারা একা থাকে, they bite the tips of their fingers, তারা আঙ্গুল কামড়ায় অসহায়ত্বের রাগে, মানে ইস, মানে এরা এরকম হিরবাইলার। at you in rage, rage মানে কি রাগ, ক্রোধ থেকে কামড়ায়। সে তারা বলে প্যারিস, না তারা বলে না, সরি ঈশ্বরকে বলতেছেন এখানে, সে দিয়ে ইনভার্টেড কমার ভিতর, এটা বলতেছেন আমাদেরকে, বিশ্বাসীদেরকে বলতেছেন, সে বলো প্যারিস ইন ইউর রেজ, মানে তোমরা তোমাদের ক্রোধের ধ্বংস হয়ে যায়। এটা তখনকার কথা, এখন তো আর তাদের ধ্বংস আর কিছু নাই, এখন তো আমরা তাদেরই অনুগত বা তাদেরই কলোনি, তাদেরই আজ্ঞাবহ। সার্টেনলি আল্লাহ নোজ হোয়াট ইজ ইন দেয়ার ব্রেস্ট, ইন দ্য ব্রেস্ট, সরি, ইফ এ গুড বিফলস ইউ, তাদের অন্তরে কি আছে আল্লাহ জানেন। একটা ভালো যদি তোমাদের কিছু হয়, ইট গ্রিভস দেম, এটা তাদেরকে কষ্ট দেয়। বাট ইফ সাম ইভিল ওভারটেকস ইউ দে রিজয়েস এট ইট। ভালো কিছু হলে তাদের কষ্ট হয়। এই যে আমরা আমাদের জিডিপি যে ওদের চেয়ে বেশি হয়ে যেতেছিল, বা ওদের চেয়ে যে আমাদের গ্রোথ বেশি, এটা নিতে ওদের অনেক কষ্ট আছে। ওয়ান অফ দ্য রিজনস তারা আপনাকে ধ্বংস করতে চায় হচ্ছে তাদের যে স্টেটগুলো আমাদের বর্ডারিং স্টেট, সেগুলো সবকটা জিডিপি আমাদের চেয়ে কম, সবকটা গ্রোথ আমাদের চেয়ে কম। এই জন্য তারা চায় না যে আপনার গ্রোথ হোক। এই জন্য এই যে বলছে না যে ভালো কিছু হইলে তারা দুঃখ করে, হ্যাঁ তারা মাতম করে, তাদের কাছে খারাপ লাগে। পাকিস্তানের নিউক্লিয়ার উইপন্সটা যখন হয়েছে তখন কি করছে, সারা দুনিয়া এটার এগেনস্টে দাঁড়াইছে, সারা কাফের ওয়ার্ল্ড এটার এগেনস্টে। একটা কাফের পাবেন না যারা বলছে যে খুব ভালো একটা কাম করছো, ডেটারেন্স হয়েছে এতদিনে, বলছে বলে নাই। এটাকে কেমনে করা যায়, ইরাকেরটা যখন ধ্বংস করছে ইসরায়েল, ইরাকের নিউক্লিয়ার ফ্যাসিলিটি যেটা ছিল বা বানাইতেছিল তারা, যেটা ওটাতে 4টা প্লেন এসে ধ্বংস করে গেছে, জানেন আপনারা হয়তো স্টোরি, 80s ফ্রান্সের সহযোগিতা বানাইতেছিল। তখন ইসরায়েল বলছে, তখনই বলছে উইল টেক কেয়ার অফ পাকিস্তান, আমরা পাকিস্তানেরটারও যত্ন নিব আর কি, বা ব্যবস্থা করব। কিন্তু সামহাও পারে নাই। এখন প্রতিনিয়ত এটার আছে, পাকিস্তান ডিসেন্ট্রালাইজ করে ফেলছে অনেক, এটা সম্ভব না করা এখন আর, কিন্তু তারপরে প্রতিনিয়ত চেষ্টা আছে। আপনি খুলেন এই ইন্টেলিজেন্স ম্যাগাজিন গুলো খুলেন বা একটু গভীর পড়াশোনা করেন, আপনি দেখবেন যে এই 2 মাস 3 মাস আগে ওইখানে মুখে ধরছে, ওইখানে তো মুখে ধরছে, যে চাইতেছিল যে সাবোটাজ করার জন্য আর কি। ইরান একটা করছে না কতবার করছে, যে পেন ড্রাইভ ঢুকাই দিয়ে পুরা ব্ল্যাক আউট করাই দিচ্ছে, পুরা সেন্টিফিজ নষ্ট করে দিচ্ছে, কিন্তু পাকিস্তানটা পারে নাই এখন। কিন্তু পাকিস্তানের যেটা আছে, সারা নন মুসলিম ওয়ার্ল্ড এটাতে মাতম করছে যে এটা কি হইলো মুসলমানদের, এটা কি হইলো। এটাই বলতেছেন, আল্লাহ বলে দিচ্ছেন যে তোমাদের ভালো কিছু হইলে তারা গ্রিভস, মানে তারা করে, মানে দুঃখ করে। বাট ইফ সাম ইভিল ওভারটেকস ইউ, যদি কোনো খারাপ কিছু হয়, তোমাদের বন্যা হয়েছে, তোমাদের আর্থকুয়েক হয়েছে, তোমাদের আরো কিছু খরা হয়েছে তোমাদের, তারা রিজয়েস করে, হয়তো মুখে বলেন না, আনন্দ পায় তারা সেটাতে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। আমরা চিন্তা করবো জিনিসগুলো নিয়ে না, আর খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়ে যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।